এবার থেকে আর পাসপোর্ট কেড়ে নিয়ে ভারতীয়দের দিয়ে কাজ করানো যাবে না সৌদি আরবে। প্রায় 7 দশক ধরে চলে আসা কুখ্যাত কাফালা আইন রদ করে দেওয়া হলো সৌদি আরবে। এই আইনকে আধুনিক দাসপ্রথার সঙ্গে তুলনা করা হয়ে থাকে। এই কাফালা আইনে বিদেশি শ্রমিকদের জীবন এবং স্বাধীনতা কেমন হবে তা পুরোটাই নির্ভর করতে নিয়োগকর্তা অর্থাৎ কাফিলের ওপর। এই সিদ্ধান্তের ফলে সৌদি আরবে কর্মরত 13 লক্ষ বিদেশি কর্মী স্বস্তি পেলেন। এই সৌদি আরবে ভারতীয় শ্রমিকের সংখ্যাও কিন্তু নেহাত কম নয়। প্রায় 23 লক্ষ ভারতীয় শ্রমিক রয়েছেন সৌদি আরবে। কুখ্যাত কাফালা আইন রদের ফলে উপকৃত হবেন সৌদি আরবের কাজে যাওয়া প্রায় 23 লক্ষ ভারতীয়। আরবি ভাষা থেকে উৎপত্তি হয়েছে এই কাফালা শব্দটির, যার অর্থ স্পন্সরশিপ বা অভিভাবকত্ব। জানা গিয়েছে 50-এর দশকে এই আইন চালু হলেও পরবর্তীকালে সময় যত এগোতে থাকে এই আইন ক্রমশ কুখ্যাত বা কালো আইনে পরিণত হতে থাকে। কি হতো এই কাফালা আইনে? জানা গিয়েছে শ্রমিকদের পাসপোর্ট বাজেয়াপ্ত করে নিয়ে বেতন আটকে রাখা, চাকরি বদল বা দেশে ফেরার অধিকার কেড়ে নেওয়া হতো এই কাফালা আইনে নিত্যদিনের ঘটনা। এমনকি বিদেশি শ্রমিকেরা নির্যাতনের শিকার হলেও স্পন্সরের অনুমতি ছাড়া কোনো অভিযোগ জানাতে পারতেন না। অনেক ক্ষেত্রেই মহিলা গৃহকর্মীরা শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হতেন। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের রিপোর্টে এই সব নির্যাতনের বহু অভিযোগ জমা পড়েছিল দীর্ঘদিন ধরে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও আন্তর্জাতিক শ্রম সংস্থা এই আইনকে আধুনিক দাসপ্রথা বলে অভিহিত করেছেন। কিন্তু এতদিনের এই প্রথা এবার রদ করতে কেন সম্মত হলো সৌদি আরব? জানা গিয়েছে এই সিদ্ধান্তের পেছনে মানবিক কারণ ছাড়াও রয়েছে অর্থনৈতিক এবং কূটনৈতিক প্রেক্ষাপট। সৌদি আরবের বর্তমান ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের উদ্যোগে চলছে ভিশন 2030 পরিকল্পনা বাস্তবায়নের কাজ। এই প্রকল্পের মূল উদ্দেশ্যই হল তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে বৈচিত্র্যময় পথে অগ্রসর হওয়া, আধুনিক সমাজ ও পৃথিবীতে সৌদির ভাবমূর্তি উজ্জ্বল করা এবং বিদেশি বিনিয়োগ টানা। এছাড়া 2029 সালে এই সৌদি আরবেই অনুষ্ঠিত হতে চলেছে এশিয়ান উইন্টার গেমস। আর তার আগে এই সৌদি আরবের যুগান্তকারী সিদ্ধান্তকে আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তিকে সুকৌশলে ভালো করার কৌশল হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। এবার আপনাদের বলি, দেখে নেওয়া যাক এই কুখ্যাত কাফালা আইন রদের ফলে বিদেশি শ্রমিকেরা সৌদি আরবে কি সুবিধে পেতে চলেছেন। আইন রদের ফলে এখন থেকে সৌদি আরবে বিদেশি শ্রমিকদের চাকরি হবে চুক্তিভিত্তিক। বিদেশি কর্মীরা চাকরি বদলাতে পারবেন নিয়োগকর্তার অনুমতি ছাড়াই। এমনকি বিদেশি শ্রমিকেরা দেশ ছাড়তে পারবেন স্পন্সরের অনুমতি ছাড়াই। অর্থাৎ এই আইন রদের ফলে এখন থেকে আর সৌদিতে কর্মরত বিদেশি শ্রমিকদের এক্সিট ভিসার প্রয়োজন হবে না। এছাড়া বকেয়া বেতন এবং নির্যাতনের বিষয়ে সরাসরি সৌদির শ্রম আদালতে বা অনলাইন প্ল্যাটফর্মে অভিযোগ জানাতে পারবেন তারা। সৌদির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। ভারতের বিদেশ মন্ত্রকের এক কর্তা বলেছেন, সৌদি আরবের এই সিদ্ধান্তের ফলে এখন থেকে সেদেশে কর্মরত ভারতীয় শ্রমিকেরা আরও সুরক্ষিত পরিবেশে কাজ করতে পারবেন। তাদের অধিকার রক্ষা হবে এই আইন রদের মাধ্যমে। তবে এই আইন রদের ফলে কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন বিদেশি শ্রমিকেরা, এটাও মনে করছেন কেউ কেউ। তাদের যুক্তি, এই কাফালা আইন রদের ফলে সৌদিতে অনেক সংস্থাই আর বিদেশি শ্রমিক নিয়োগ করতে চাইতে নাও পারেন, কারণ তাদের হাতে আর শ্রমিকদের নিয়ন্ত্রণ থাকছে না। আর তাতেই সৌদিতে চাকরি পাওয়া এবং চুক্তি নবীকরণের বিষয়টিতে অসুবিধে হতে পারে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ। এবার থেকে আর পাসপোর্ট কেড়ে নিয়ে ভারতীয়দের দিয়ে কাজ করানো যাবে না সৌদি আরবে। প্রায় 7 দশক ধরে চলে আসা কুখ্যাত কাফালা আইন রদ করে দেওয়া হলো সৌদি আরবে। এই আইনকে আধুনিক দাসপ্রথার সঙ্গে তুলনা করা হয়ে থাকে। এই কাফালা আইনে বিদেশি শ্রমিকদের জীবন এবং স্বাধীনতা কেমন হবে তা পুরোটাই নির্ভর করতে নিয়োগকর্তা অর্থাৎ কাফিলের ওপর। এই সিদ্ধান্তের ফলে সৌদি আরবে কর্মরত 13 লক্ষ বিদেশি কর্মী স্বস্তি পেলেন। এই সৌদি আরবে ভারতীয় শ্রমিকের সংখ্যাও কিন্তু নেহাত কম নয়। প্রায় 23 লক্ষ ভারতীয় শ্রমিক রয়েছেন সৌদি আরবে। কুখ্যাত কাফালা আইন রদের ফলে উপকৃত হবেন সৌদি আরবে কাজে যাওয়া এই 23 লক্ষ ভারতীয়। আরবি ভাষা থেকে উৎপত্তি হয়েছে এই কাফালা শব্দটির, যার অর্থ স্পন্সরশিপ বা অভিভাবকত্ব। জানা গিয়েছে 50-এর দশকে এই আইন চালু হলেও পরবর্তীকালে সময় যত এগোচ্ছে
এই আইন ক্রমশ কুখ্যাত বা কালো আইনে পরিণত হতে থাকে। কি হতো এই কাফালা আইনে? জানা গিয়েছে শ্রমিকদের পাসপোর্ট বাজেয়াপ্ত করে নিয়ে বেতন আটকে রাখা, চাকরির বদল বা দেশে ফেরার অধিকার কেড়ে নেওয়া হতো এই কাফালা আইনে নিত্যদিনের ঘটনা। এমনকি বিদেশি শ্রমিকেরা নির্যাতনের শিকার হলেও স্পন্সরের অনুমতি ছাড়া কোনো অভিযোগ জানাতে পারতেন না। অনেক ক্ষেত্রেই মহিলা গৃহকর্মীরা শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হতেন। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের রিপোর্টে এই সব নির্যাতনের বহু অভিযোগ জমা পড়ছিল দীর্ঘদিন ধরে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এই আইনকে আধুনিক দাসপ্রথা বলে অভিহিত করেছে। কিন্তু এতদিনের এই প্রথা এবার রদ করতে কেন সম্মত হলো সৌদি আরব? জানা গিয়েছে এই সিদ্ধান্তের পেছনে মানবিক কারণ ছাড়াও রয়েছে অর্থনৈতিক এবং কূটনৈতিক প্রেক্ষাপট। সৌদি আরবের বর্তমান ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের উদ্যোগে চলছে ভিশন 2030 পরিকল্পনা বাস্তবায়নের কাজ। এই প্রকল্পের মূল উদ্দেশ্যই হলো তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে বৈচিত্র্যময় পথে অগ্রসর হওয়া, আধুনিক সমাজ এবং পৃথিবীতে সৌদির ভাবমূর্তি উজ্জ্বল করা এবং বিদেশি বিনিয়োগ টানা। এছাড়া 2029 সালে সৌদি আরবেই অনুষ্ঠিত হতে চলেছে এশিয়ান উইন্টার গেমস। তার আগে এই সৌদি আরবের যুগান্তকারী সিদ্ধান্তকে আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তিকে সুকৌশলে ভালো করার কৌশল হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। এবার দেখে নেওয়া যাক এই কুখ্যাত কাফালা আইন রদের ফলে বিদেশি শ্রমিকেরা সৌদি আরবে কি কি সুবিধে পেতে চলেছেন। এই আইন রদের ফলে এখন থেকে সৌদি আরবে বিদেশি শ্রমিকদের চাকরি হবে চুক্তিভিত্তিক। বিদেশি কর্মীরা চাকরি বদলাতে পারবেন নিয়োগকর্তার অনুমতি ছাড়াই, এমনকি বিদেশি শ্রমিকেরা দেশ ছাড়তে পারবেন স্পন্সরের অনুমতি ছাড়াই। অর্থাৎ এই আইন রদের ফলে এখন থেকে আর সৌদিতে কর্মরত বিদেশি শ্রমিকদের এক্সিট ভিসার প্রয়োজন হবে না। এছাড়া বকেয়া বেতন এবং নির্যাতনের বিষয়ে সরাসরি সৌদির শ্রম আদালতে বা অনলাইন প্ল্যাটফর্মে অভিযোগ জানাতে পারবেন না তারা। সৌদির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। ভারতের বিদেশ মন্ত্রকের এক কর্তা বলেছেন, সৌদি আরবের এই সিদ্ধান্তের ফলে এখন থেকে সেদেশে কর্মরত ভারতীয় শ্রমিকেরা আরও সুরক্ষিত পরিবেশে কাজ করতে পারবেন। তাদের অধিকার রক্ষা হবে এই আইন রদের মাধ্যমে। তবে এই আইন রদের ফলে কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন বিদেশি শ্রমিকেরা, এটাও মনে করছেন কেউ কেউ। তাদের যুক্তি, এই কাফালা আইন রদের ফলে সৌদিতে অনেক সংস্থাই আর বিদেশি শ্রমিক নিয়োগ করতে চাইতে নাও পারেন, কারণ তাদের হাতে আর শ্রমিকদের নিয়ন্ত্রণ থাকছে না। আর তাতেই সৌদিতে চাকরি পাওয়া এবং চুক্তি নবীকরণের বিষয়টিতে অসুবিধে হতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।